জীবনে বহুত পুলিশ মানুষ দেখেছে, আমার মতন অনেস্ট পুলিশ আজ পর্যন্ত কোনো মানুষ দেখিনি। আমি দেখাবো, আমার দেখাতে হবে, কারণ সরকার আমার গুরুদায়িত্ব দিয়েছে। আমি পুলিশ, জনগণের সেবক, আমি মানুষের বন্ধু, বন্ধুর মতো করব। আর যে শত্রুপনা করবে তাকে আমি দেখাবো শত্রু পাড়ার কি জ্বালা। আমাকে চেনো না শালা? তুমি হইতে বাজবে রিক্ষ, আমি হইয়া লতা, ওরে লতাই পাতাই জড়িয়ে ধরে কহিতাম মনের কথা। মনের কথা মুখে বলা যাবে না, জানলে আগে তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না, ভালোবাসার জ্বালা বন্ধু। তোমার নাম কি বলো? মোহাম্মদ সাইফুল ইসলাম। তুমি চরম অপরাধ করেছ, তোমার অপরাধের কোনো শেষ নেই, ক্ষমা হতে পারে না। ক্ষমার অযোগ্য অপরাধ তুমি করেছো। আমি কি এমন অপরাধ করলাম স্যার? ধন্যবাদ তোমাকে, তুমি প্রশ্ন করেছো তুমি কি অন্যায় করেছো। হারামখোর নাম দিয়েছো সাইফুল ইসলাম, আরে কি সুন্দর নাম, সাথে ইসলাম যোগ করেছো। আর আমার দেখে পসাদ করে উঠে পুরো শরীরটাকে নাপাক করলে পেশাব এক জায়গায় হয়ে গেল, এর মতো অপরাধ আর পৃথিবীর কেউ করে? বলো। জি না স্যার। এই খামোশ বেদ কর না, ইসলাম ধর্মের মানুষ আমরা। আমার ইসলাম ধর্মে বলা আছে খুব সাবধান, খুব খেয়াল। মানে আমি হিসু করে অবশ্যই আমি পানি ব্যবহার করব, কারণ যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। তুমি স্মরণে মরণতি নিকটে টিকিট নাও কবরের, কবরের বাতি তোমার কে জ্বালাবে। নামাজ না পড়িয়ে তোরা বসে কেন মনরে, নামাজ না পড়িয়ে তোরা বসে কেন। স্মরণে মুসলমান কখনো নাপাক অবস্থায় থাকতে পারে না, তাই তোমার অপরাধের শেষ হয় না। স্যার আমার খুব ভুল হয়েছে স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার আমি কি আপনার পায়ে একটু সালাম করতে পারি স্যার? কেন কেন? আমার জন্মদাতা পিতাও আমাকে এইভাবে শিখায়নি স্যার। আসলে আপনি ঠিকই বলেছেন, মরণতি নিকটে টিকিট নেও কবরের, জি কবরের বাতি তোমার কে জ্বালাবে। জি ঠিক। নামাজ না পড়িয়ে তোরা বসে কেন, না নামাজ না পড়িয়ে আমরা বসে কেন। না ঠিকই, আমার আসলে খুব ভুল হয়েছে, আমার মাফ করে দেন স্যার। আমি যেন আগামীতে নামাজ পড়তে পারে আর ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারে। অবশ্যই অবশ্যই আমাদের ভুল আমরা যারা হিসু করে পানি ব্যবহার করি না, চরম ভুল। যারা আমরা বাথরুম করে কুলপ ব্যবহার করি না, চরম ভুল। মানুষ তো জানে না। যাও, ক্ষমাই পরম ধর্ম, আল্লাহ মাফ করবে। যাও যাও, ঠিক মতো করে না, যাও যাও যাও। মরণতি নিকটে। শালার কবুতর উড়িয়ে গেল কমনি রে, বুঝতে পারলাম না। শালার বললাম তো, তারেও তো বসিনি, এদিকও তো বস। শালার কবুতর এমন তারা কাম চিন্তা করো। প্রিয়তি যা কইল আমার, ওরে খাস স্যার। তোমাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। আমার অপরাধ স্যার? তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। কেন স্যার ক্ষমার অযোগ্য? কি অপরাধ করলাম আমি? খামাস, তুমি কি শোনোনি জীব হত্যা মহাপাপ? তুমি 2 হাত দিয়ে ডলা মেরে কতগুলো পিপিলিকে হত্যা করেছো বলো? স্যার এই একটা কথা বললেন, পিঁপড়ে আমার কামড়িয়ে ভেসে ভেসে করে নিয়ে যাচ্ছে, আমি কি পিঁপড়ে চুমো খাবো স্যার? খামাস, বেদ কন্যা পুরুষের বাচ্চা, তোমাকে ভাবতে হবে সব পিপিলিকা তোমাকে কামড়াচ্ছে না। কেউ কামড়াচ্ছে, কেউ হেঁটে বেড়াচ্ছে, কেউ কামড়ানোর জায়গায় খুঁজে পাচ্ছে না, আবার কেউ কুলো 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 করে ইয়ারকি মেরে বেড়াচ্ছে। তুমি বেঁচে তো মারবা, কেন গড়গড়ানো মারলে? পিপিলিকা কি বাইসে মারা যায় নাকি? একটা কথা বললেন আপনি। অবশ্যই মারা যায় স্যার আপনারা যখন আসামি ধরতে যান তখন কি আপনি বাইসে মারেন নাকি? আপনারা তো ভালো মন্দ গড়ান বেরিয়ে যান, পিঁপড়ে যখন ঝাড়ে না স্যার তখন ওই বাইসে মারা যায় না স্যার। খামাস এক পুরুষ করতে চাইলাম না, হয়ে গেছে। আমরা দুষ্কৃতি ধরার জন্য মহল্লায় যে আমরা আতঙ্ক তৈরি করি, তাই গড়গড়ে 2-1টা দিতে হয়। এটা পিঁপড়ের সাথে মিশলে হবে না। শোনা, যাও এসো, নিজেকে শুধরিয়ে নাও, ঠিক আছে, যাতে তোমার হাতে আর জীব হত্যা হয় না। শোনো, নাম কি?
আমার নাম হ্যাঁ বলো। নাম আপনার যে ব্যবহার, আরে বলো নাম কি বলো। আমার নাম দরবেশ। দরবেশ মোহাম্মদ বলতে কি হয়? শোনো, এরাম পুলিশ তো। মোহাম্মদ দরবেশ, সাবধান। জি স্যার। দুইটার আমি ভালো। মোহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোহাম্মদ। দরবেশ মানে পীর আউলিয়া দরবেশ না হলে এই দেশে আমরা নামাজ কালামই শিখতাম না, ঠিক আছে? ঠিক আছে স্যার। খামোশ। স্যার আমি তাই কইলে নি। তাই আমি মনে করি মাথায় রাখবে জীবত্তা মা বাপ। তাই ইসলাম ধর্মকে অসম্মান যাতে না হয়, যাতে বড় করে দেখা যায়, সে কাজ করবে। যাও। আপনারাও আসামি লেগে একটু বাইসে মাইরেন। খামাস বেদ কন্যা মাইন্ডটা কি সেটার বেশি হয়ে গেল নাকি? প্রতিবারে পাশা পাশা মোটা পাইছি তো এটা সাইন দিয়েছি, ও কোনো ব্যাপার না। খামোশ বেদ কন্যা। ও তো চলে গেছে। কোনে গেল আমার বিনা অর্ডারে বিনা হুকুমি? কোনে কিকের বাচ্চাটা ঠিক নেই। এই তোর আমি খুঁজি হাট, আমি তোর খাতি দিই পত্তি দিই, তোর কোন বাপ খাতি দেয়? এই আমার দিক টাকাকে ছাড়বো মানে? আমি তোর রীতি রকম খাতি দিই পত্তি দিই সুতি দিই থাকতে দিই সব আমি করি, আর তুই আমার বিনা অর্ডারে কেন দোকানদারের কাছে গেছিস? দোকানদার দেখলে লালিয়ে ভুলে চলে যাও। এই দোকানদারের গাছে কি বাসনা করে? নারকেল তেল না কোয়া তেল না তিব্বত কদুর তেল? ওরে গোলাম, আমি লবণ খা বাটি কিনতে আইছি। তোমার বলে লবণ খেয়ে বলে হয় না বলে, তাই বাটি নিয়ে আইছি। বাটি দিতে তোমার লবণ দেবো। ছেড়ে দাও, দোকানদার তো ডেলি গোসল করে, তুমি তো শীত আসি একদিনও গোসল করো না। এই তুই আমার সম্বন্ধে রাস্তায় বাইক খাড়া দিয়ে বলে বলে বেড়াচ্ছিস তাই না? তোর আমি তালাক দিলাম, তোর আমি তালাক দিলাম, তোর আমি তালাক দিলাম। আরে ছাড়ো তো, তালাক দিলাম আর কি হবে রে? আমার মনে আর বিয়ে হবে না নে। এই আমি বিয়ের পর থেকে লক্ষ্য করে দেখছি তোর পুরুষের দিক বেশি লোভ বেশি। কে আমার কোন দিকটা কমতি? আমি কি পুরুষ না? আরে তুমি আমার বাপ আছে না পুরুষ? বাপ দিছিল বলে তোমার সাথে আমি সংসার করে গেলাম, অন্য মেয়ে হলে আর সংসার করতো না। তুমি আমাকে তালাক দিবা? দাও তালাক, দাও তালাক। এক তালাক, দুই তালাক, তিন তালাক। যা আমার সামনে ঝরে যা। খামাস। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বরকাত। কি বললেন আপনি? স্যার আমার বেহা বেশরম বেজাত মহিলা ও আমার বউ না, আমি ওর ডিভোর্স দিয়ে দিলাম, তালাক দিয়ে দিচ্ছি স্যার। এই মহিলা তোমার কি হয়? স্যার এই 1 মিনিট আগেও আমার কিছু হইতে, এখন স্যার কিচ্ছু নেই স্যার। আর এখন কি? এখন আর চিনিই না স্যার, জানিই না স্যার। আমি বিয়ে কি খাতা কলমে হয়েছিল নাকি মুখে মুখে? খাতা কলম অবশ্যই। কাজী মুখের কথায় কাজ হয় না, মুখের কথায় কাজ হয় না। তালাক দিতে হলে এখন কোর্টে যায় ডিভোর্স লেটার লিখে তাকে উকিলের মাধ্যমে পাঠাইতে হয় জনাব। আন্দাজে বললে তালাক হয় না। আর তুমি যদি তোমার স্ত্রীকে সম্মান না করো, তোমার স্ত্রী তো ভালো থাকতে পারবে না। তুমি যদি তোমার স্ত্রীর সমস্ত কিছু বাজার থেকে এনে দিতে, তাহলে তোমার স্ত্রী তো অবশ্যই দোকানে যেত না, তাই না? তাহলে দোষ কার বলো তো? সবসময় আমরা নারীর দোষ বেশি দিই, কিন্তু না, পুরুষের দোষও আছে। আগো মা, কি বলবো স্যার, এই মানুষটার সাথে সংসার করে আমি কোনোদিন সুখ পেলাম না স্যার। আমার বাপে বিয়ে দিয়েছিল বিদায় আমি সংসার করলাম স্যার। দেখেছো তুমি? দেখেছো নারীর কত কষ্ট? আরে ভাই, তুমি তো কখনো নারী হওনি, নারীর অনেক জ্বালা আছে। আচ্ছা ধরে নাও যে এমন একটা বোন যদি তোমার থাকতো, আর সেই বোনটা যদি আমি নিতাম, আর আমি যখন তার উপর অত্যাচার করতাম, যখন তুমি জানতে পারতে যে আমার বোনের ওপর রাত দিন বেঁধে অত্যাচার হয়, তখন তুমি কি করতে বলো? কি করতে? অবশ্যই তোমার রাগ হতো। তখন তোমার মনে হতো যে আমার বউ নাই পুলিশের চাকরি করাটা কি, ওকে আমি দেখে নেব, তাই না? তাই আমি বলি কি, স্ত্রীকে সম্মান করা শেখো ভাই, এতে কমতি হবে না কোনো কিছু। আমার স্ত্রী যদি আমার কাছ থেকে সম্মান না পায়, এর মতো দুঃখ যন্ত্রণা পৃথিবীতে আর হতে পারে না, আমি মনে করি। স্যার আসলে পুলিশ যে স্যার শুধু ডান্ডায় মারতে পারে না, ঠান্ডাও করতে পারে স্যার। স্যার আসলে স্ত্রী যে স্যার এত আদরের জিনিস, আদরের পাত্রী স্যার, আমি বুঝতে পারলাম না স্যার। আপনার কাছে শিক্ষা পেলাম স্যার। স্যার আপনি আমার মাপকে দেন, আর আমার স্ত্রী আমার কথাটা শুনতে বলেন, আমি নিয়ে যাই। আমি চেষ্টা তো করি। তুমি দাঁড়াও। আচ্ছা মা, আপনি
তো শুনলেন আপনার স্বামী খুব অনুতপ্ত। আমি কি বলবো মা, তা আমি বলি কি যে আপনার স্বামীকে আপনি গ্রহণ করুন, আপনি বাসায় চলে যান। স্যার আপনি তো মানুষ না স্যার, আপনি ফেরেশতা। আর আপনার মতো মানুষ যদি আমাকে বলে আমি কথা না শুনে পারি স্যার। ঠিক ঠিক, যান। স্যার আসলে আমি জানতাম পুলিশ জনগণের বন্ধু, কিন্তু আজকে তার প্রমাণ পেলাম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আসুন। দোয়া করি। স্যার জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আল্লাহ মঙ্গল করুক, দোয়া করি। ভাই গো ভাই, 6 মাস ধরে পুলিশের ট্রেনিং করেছি। ট্রেনিংয়ে শুধু বারবার একটা কথা শুনেছি, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের বন্ধু। তা আমি তো জনগণের বন্ধু, সুবিধা অসুবিধা দেখভাল করার দায়িত্ব তো আমার। আর কে কি করলো না করলো সেটা তো এত দেখার দায়িত্ব আমার না। বড় বড় স্যার আছে, বড় বড় অফিসার আছে, তারা দেখবে। এই মলটা দেখা যাচ্ছে, সামনে একটু যেতে হবে। দোস্ত কি হয়েছে শুনেছিস? ওই নাকই বাজারে যাত্রা হচ্ছে, সে ধোঁয়া ধোঁয়া 15টা ছেড়ে গেছে। হ্যাঁ যাত্রী হবে মানে তুই যাস বা না যাস, আমি কিন্তু আগে চলে যাবো। ওরে তুই যাবি, আমি কি বসে থাকবো নাকি? তোর সাথেই যাবো, চল। ওই সামনে যে বসতে হবে কিন্তু। ঠিক আছে, তো তুই একাই খেয়ে নিলি, তা আমার কাছে একটু দে। ওরে দাঁড়া, দিবারে ভিডিও নাম করছিস কেন? কোন থানারে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বারাকাতু। খালাস! ইসলামী দেশে তুমি দাঁড়িয়ে হিসু করো, আবার গালের মধ্যে ধুমো ছড়ো, এও হইরে ছাড়ো। এই নাম বলো। আমার নাম স্যার মতলেব। মতলেব? জি স্যার। তোমার নাম বলো। মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল হোসেন। নামগুলো তো সুন্দর। বাবা মাকে এটা শিখিয়েছে, বিড়ি গালে করে মানুষের একটা বাসা বাড়ির সামনে করে দাঁড়িয়ে হিসু করতে হবে। এই তোমার জানার দরকার ছিল এই বাসাতে একটা মাবুন থাকতে পারে, সেই মাবুন ইটির ফাঁকা দিয়ে দেখে ফেলতে পারে। খামোশ! স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। ভুল হয়ে গেছে? ভুল মানুষের কত হয়, সকালবেলা ডিউটি করতে লাভিছি আর শুধু ভুল ভুল আর ভুল। এই ভুলই গেল না। কেন তোমরা বোঝো না? আরে তোমরা কি ফিটার দুধ খাও? তোমরা তো বড় হয়েছে, তোমাদের তো বয়স হয়েছে। দাঁড়িয়ে হিসু করলে কে বলো? দাঁড়িয়ে হিসু করলে কিডনিতে প্রেশার পড়ে, তার মানে কিডনি ড্যামেজ হয়ে যায়, মানুষ মারা যায়। বসে পেশাব করলে কি হয়? কিডনিতে প্রেশার কম পড়ে, মানুষ মারা যায় না। কেন বোঝো না বলো তো? আরে ইসলাম ধর্মর মানুষ তুমি আমি দাঁড়িয়ে শয়তানের মতন হিসু করতে পারি? তুমি আমি দাঁড়িয়ে পানি খেতে পারি? তুমি আমি দাঁড়িয়ে চা খেতে পারি? বলো না। না এগুলো না, পারি না। কি বলো? পারি না স্যার। কথা কই না রে? জি স্যার, জি স্যার। এই অপরাধ দ্বিতীয়বার করবে কিনা বলো? না স্যার, না স্যার, আর কোনোদিন করবো না স্যার, আর কোনোদিন করবো না। বুঝতে পেরেছি, পেদানি খাওয়ার ভয়তে এখন এটা বলতেছো। শোনো, এই ভয় ভয় নয়, আসল ভয় বাবা কবর। বুঝতে পেরেছো বাবা? জি স্যার, জি স্যার। কবরে তোমার আমার যেতে হবে। তাই আমি মনে করি তোমাদের একটু শিখতে হবে, তোমাদের বুঝতে হবে। আরে আমি ডিউটি করতে এসে দেখলাম ম্যাক্সিমাম মানুষ আমরা ভুল রাস্তায় চলি, ভুল ভাল কথা বলি, ভুল ভাল ভাবে চলি না। এগুলো পরিহার করতে হবে। জি স্যার। ঠিক আছে, ওয়াদা করলে তো? জি স্যার, দাঁড়িয়ে ওয়াদা। হিসু করা যাবে না, পানি বাদে হিসু করা যাবে না, দাঁড়িয়ে পানি খাওয়া যাবে না, জি স্যার। দাঁড়িয়ে চা খাওয়া যাবে না। কি বললাম? দাঁড়িয়ে পানি খাওয়া যাবে না, দাঁড়িয়ে চা খাওয়া যাবে না, দাঁড়িয়ে মুতা যাবে না। হিসু হিসু। স্যার আসি স্যার, আপনার প্রত্যেকটা কথা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালাম। আল্লাহ মঙ্গল করুক তোমাদের। আমি সারাটা দিন ধরে আমি আপনাদের সাথে ছিলাম ভাই, তো মানুষ তো ভুল করবেই, আমাদের ভুল ভাল তো হবেই। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের শুধরানোর তৌফিক দান করেন। দেখেন ভাই, আমরা মুসলমান মানুষ, অবশ্যই আমাদের হিসু করে পানি ব্যবহার করতে হবে, আমাদের বাথরুমে যে কুলুপ ব্যবহার করতে হবে। আর আমরা কোনো অবস্থাতেই দাঁড়িয়ে পানি খেতে পারি না, দাঁড়িয়ে চা খেতে পারি না, দাঁড়িয়ে হিসু তো করতেই পারি না। তো এটা ইনশাল্লাহ আমরা সবাই মুখস্থ রাখবো। আর আমি ইনশাল্লাহ নামাজ কালাম পড়ে আপনাদের সবার জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের নেক হায়াতরাজ করবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সঠিকভাবে নামাজ আমাদের আদায় করার তৌফিক দান করেন। ভালো থাকবেন, আল্লাহ পাশে রাখলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বারকাতুহু।